আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মিটফোর্ডের সামনে হাজির হয়েছি। আমরা মনে করেছিলাম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের রক্ত ত্যাগের বিনিময়ে জনগণের স্বস্তি এবং নিরাপত্তা ফিরে আসবে, কিন্তু আমরা দেখেছি 10 মাস যেতে না যেতেই চাঁদাবাজ ধর্ষকরা আবার আওয়ামী লীগ রূপে আমাদের দেশে ফিরে এসেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, ধর্ষণ, গণধর্ষণ, চাঁদাবাদী, মাস্তানি, সন্ত্রাসবাদকে একটি দল আমাদের জুলাই অভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে। তাদের 31 দফার 31 দফা নাই, তাদের 31 দফা এখন গণধর্ষণ, চাঁদাবাজি, ছাত্রলীগ পুনর্বাসন, মানুষ হত্যার মাধ্যমে 37 দফায় পরিণত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, আমরা দেখেছিলাম এদেশ দিল্লির কথাই চলেনি, এদেশ আগামীতে লন্ডনের কথাও চলবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ফ্যাসিস্ট হাসিনা এদেশকে তার বাপের সম্পত্তিতে পরিণত করেছিল, আর বর্তমান একটি দল এদেশকে তার দলীয় সম্পদে পরিণত করেছে, চাঁদাবাজদের সম্পদে পরিণত করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যে দল তার নেতা কর্মীদের চাকরি দিতে পারে না, চাঁদাবাজি করে মাস্তানি করে পেট চালাতে হয়, তারা নাকি 1 কোটি মানুষের চাকরি দিবে। এই সমস্ত ভাওতাবাজি সবার আগে বন্ধ করেন। শেখ হাসিনা একবার বলেছিল 10 টাকা চাল, 5 টাকা কাঁচা ঝাল, আর ঘরে ঘরে চাকরি দেওয়ার স্লোগান দিয়ে তারা মানুষ হত্যা করেছিল। আপনারা যারা আগামী দিনে এমন ভাওতাবাজি নিয়ে আবার সামনে আসছেন, আপনাদের মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে ইতিমধ্যে। জনগণ আপনাদের চরিত্র সম্পর্কে অবগত আছে, কাজেই আপনারা সাবধান না হলে আগামী দিনে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে এদেশ থেকে বিদায় করে দিতে বাধ্য হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা গতকাল যা দেখেছেন, এটি ক্ষমতা আসার পূর্বে তেল আর মাত্র, তারা ড্রাইল দিয়েছে। ক্ষমতায় আসার পরে আরো কি করবে তা সহজে আমরা অনুমান করতে পেরেছি। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, গতকাল যে হত্যা হয়েছে সারা দেশে, গত 10 মাসে 150 জন নিরীহ মানুষ হত্যা করেছে, তার প্রত্যেকটি বিচার করতে হবে। শুধু হত্যাকারী নয়, এই হত্যাকারী সংগ্রহের বিচার করতে হবে। তারা নির্দেশ দিয়েছে সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমরা জানি আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ না থাকলে জুলাই অভ্যুত্থানকে আমরা বিপ্লবে রূপান্তর করতে পারবো না। কাজে আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষণ মুক্ত দেশ গড়ার জন্য, শহীদদের স্বপ্নের দেশ গড়ার জন্য আন্দোলনে সক্রিয় থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।